দর্শক মণ্ডলী, আমাদের এই রূপসী বাংলার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, আকর্ষণীয় পর্যটন স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের প্রান্ত থেকে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ আমরা এসেছি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত মনোমুগ্ধকর প্রান্তিক জেলা এই শেরপুরে। শেরপুরে যেমন রয়েছে অনেক সুপ্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন, তেমনি এই অঞ্চলের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। এ জেলার ছবির মতো সুন্দর বহুমাত্রিক রূপ সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে। আর সেজন্যই শেরপুরের মনোলোভা শোভা ও প্রভার আকর্ষণে শেরপুর দর্শনে আসেন অসংখ্য পর্যটক। এবারে শুরুতেই রয়েছে এই শেরপুর সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ছোঁয়া গারো পাহাড়ের কোল ঘেঁষে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির এক বিস্তীর্ণ জনপদ শেরপুর। প্রকৃতি যেন তার রূপ ও সৌন্দর্য দুটোই উজাড় করে সাজিয়েছে শেরপুরকে। শেরপুরের ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের সময় এই অঞ্চলের নাম ছিল দশকাহনিয়া বাজু। সে সময় এই অঞ্চলে বিশাল ও চওড়া ব্রহ্মপুত্র নদী পার হয়ে শেরপুরে পৌঁছতে সময় লাগত 1 প্রহর বা 3 ঘন্টারও বেশি। আর যাতায়াতের জন্য দিতে হতো তৎকালীন 10 কাউন কড়ি বা সুলতানি 10 টাকা। আর এ কারণেই তখন এই অঞ্চলের নাম ছিল দশকাহনিয়া বাজু বা বিভাগ। বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী দশকাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন। এই শের আলী গাজীর নাম অনুসারেই দশকাহনিয়ার নামকরণ করা হয় শেরপুর। 1984 সালের 22 ফেব্রুয়ারিতে ঘোষিত হয় শেরপুর জেলা। শেরপুরে রয়েছে অনেক ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 600 বছরের প্রাচীন ঘাগরা খানবাড়ি মসজিদ, 250 বছরের পুরনো নান্দনিক মাই সাহেবা মসজিদ, 100 বছর পূর্বে নির্মিত গড়জরিপা বারদুয়ারি মসজিদ। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে সেই শেরপুরের বিখ্যাত 3.5 আনি জমিদার বাড়ি। মূলত শেরপুর পরগনার 16 আনা জমিদারি 1176 বঙ্গাব্দের মর্মান্তিক দুর্ভিক্ষের পরই 9 আনি ও 7 আনি জমিদারি শরিকদের মধ্যে ভাগ হয়ে যায়। পরবর্তীতে 9 আনির নেতৃত্ব ঠিক থাকলেও 7 আনি ভেঙে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তারই এক ভাগ হচ্ছে এই 3.5 আনি জমিদার বাড়ি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে শেরপুরের কেন্দ্রস্থলে অর্থাৎ নারায়ণপুর নামক একটি স্থানে এই বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী এবং সত্যেন্দ্র মোহন চৌধুরী, যা এখনও জমিদারি আমলের সাক্ষ্য বহন করছে। গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এই জমিদার বাড়িটি পর্যটকদের কাছে একটি দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্থাপত্য নিদর্শনটি এখনও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে সংরক্ষণ করা হয়নি, যে কারণে কালের সাক্ষী এই জমিদার বাড়িটি ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম স্থানীয় একজন জ্যেষ্ঠ নাগরিকের সঙ্গে। আপনার নাম? প্রদীপ রঞ্জন দে। এর চারিদিকে আমরা যেভাবে ঝোপ জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে যখন পর্যটকরা আসে তারা কি খুঁজে পায় বাড়িটি? না, খুঁজে পায়। তো এই ব্যাপারে আপনার পরামর্শ কি? আমরা চাই শেরপুরবাসী এবং এলাকাবাসী জমিদার বাড়ির এই চিহ্নটুকু সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নিয়ে এটা সংস্কার করা হোক এবং সংরক্ষণ করা হোক, তাহলে এখানে পর্যটনের আগমন ঘটবে। এছাড়াও রয়েছে 1783 খ্রিস্টাব্দে নির্মিত গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দির, লোকনাথ মন্দির ও রঘুনাথ জিয়র মন্দির। সে সময় রাজ্যের সীমান্ত ঘেঁষা নৈসর্গিক পরিবেশে খ্রিস্টানদের জন্য নির্মিত হয় নালিতাবাড়ি বারোমারি মিশন। এছাড়া রয়েছে 1919 সালে নির্মিত জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও শেরপুরে রয়েছে মসজিদ, মন্দির সহ আরও অনেক প্রত্ন নিদর্শন। এ জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, সীমান্তবর্তী পানিহাটা তারানি পাহাড়, রয়েছে ঢেউফা নদীর বুক জুড়ে সৌন্দর্যময়ী রাজার পাহাড়। শেরপুরের নালিতাবাড়িতে রয়েছে নাকুগাঁও স্থলবন্দর। এ জেলার তুলসী মেলা চাল ব্রিটিশ আমল থেকেই প্রশংসিত। শেরপুরের প্রতিটি জনগোষ্ঠীরই রয়েছে ঐতিহ্যপূর্ণ সামাজিকতা। মুক্তিযুদ্ধেও রয়েছে শেরপুরের সমৃদ্ধ ইতিহাস। 1971 সালের 7 ডিসেম্বর শেরপুর শত্রুমুক্ত হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নালিতাবাড়ির সন্তান শহীদ নাজমুল হাসান মহান মুক্তিযুদ্ধে 1971 সালের 6 জুলাই শহীদ হন। 2017 সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন। তার স্মৃতি রক্ষার্থে কাটাখালী ব্রিজ এলাকায় তৈরি করা হয় এই শহীদ নাজমুল চত্বর। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে 1971 সালের 25 জুলাই পাকিস্তানি সেনাবাহিনী মাত্র 2 ঘন্টার মধ্যে 187 জন পুরুষকে নির্মমভাবে হত্যা করে। সেই হত্যাযজ্ঞের পর থেকে এই সোহাগপুর গ্রামের নাম হয় বিধবা পল্লী। এ জেলার ব্র্যান্ডিংয়ের লোগোটিতে লেখা রয়েছে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে। এই জেলার বহুমাত্রিক রূপ সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে।